আকাশের অবস্থা, মেঘের অবস্থা, প্রকৃতির অবস্থা বড়ই দুর্বিষহ, একেবারে বর্ষাস্নাত। ভোর 5টা থেকে শুরু হয়ে গেছে বজ্রপাত সহকারে, মেঘ ডাকা সহকারে প্রবল বর্ষণ। এখনও টিপটিপ টিপটিপ করে বৃষ্টি পড়ে চলেছে। এখন বাজে প্রায় 7:30 বাজেনি, এখনও 7:30 বাজেনি, কিন্তু টিপটিপ করে অলরেডি বৃষ্টি পড়ে চলেছে। রাস্তাঘাটের অবস্থা খুবই সঙ্গীন। আবার মেঘ এমনভাবে করে আছে, এখনই আবার ঝমঝম করে নামবে। প্রবল বর্ষণ চলছে। ভোর 5টা থেকে মানে বজ্রপাত সহকারে বৃষ্টি হলো, এক বিশাল আকারের। গুড মর্নিং, শুভ সকাল। আবার একটি নতুন দিন, নতুন সকালে শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আর সুস্থ আছেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। প্রকৃতির এরকম বর্ষা, এরকম আবহাওয়া এ তো চলবেই, আমাদের মেনে নিয়েই চলতে হবে। হ্যাঁ, আজকে একদম ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভোর 5টা থেকে মেঘ ডেকে প্রবল মানে বর্ষণ, একদম কিছু করার নাই। রাস্তাঘাট সব জলে ভিজে। আমি ভাবছিলাম মিস্টার ব্যানার্জি এখান থেকেই অফিস কাছে, তবু ওর মধ্যে কি করে যাবে। আমি বলছিলাম শুয়ে শুয়ে যে তুমি কিন্তু ভিজে যেও না, বৃষ্টিটা একটু কমুক, ধরুক একটু, তারপরে রওনা হয়। তো যাই হোক, 6টার সময় তো একটু ধরলো মনে হয়, আমি উঠে দেখিনি যদিও তখনও। হ্যাঁ, তা উনি রওনা হয়ে গেছেন যথারীতি, যে সময় যান। আর চলুক দিন, প্রকৃতিও চলুক, সময়ও চলুক, তার সাথে আমরাও চলি, তাই তো? চলুন। ঘরে তো কিচ্ছু নেই, রাসন টাসন তো কিচ্ছু নেই। মাসির আবার আজকে কালকে থেকে সর্দি জ্বর এসব হয়ে গেছে। আমার তো বুক ধুকপুক করছে। আমি বলছি যে না মাসি ওষুধ খাও, ডাক্তার দেখাও। মাসি বলে আমি ঠিক চলে আসবো আস্তে আস্তে, যেমন করে হোক। সকালবেলায় ভাবছিলাম, ফোন নিয়ে দেখছিলাম খালি ওর মিস কল আসেনি তো, দেখলাম যে না, মিস কল আসেনি। খাও গরম গরম চাটা খাও, একটু আদা চা লিকার চা খাও, একসাথে আমরা খাচ্ছি চা লিকার, খাও। এই দেখো নাক টানছে, সর্দি জ্বর। কিন্তু ডাক্তার দেখাতে হবে কিন্তু তোমায় মাসি। ওই জ্বর কমানোর ওষুধে কিন্তু কমবে না একটা করে খেলে। হ্যাঁ, মাসির আবার পেটেও তো গ্যাসের সমস্যা, তাই না? ওই জন্য রুটি ফুটি যে রাত্রে খাবে, রুটি খেতে পারো না নাকি রাত্রে? ওই দেখো, রুটি না খেলে পরে ভাত টাত খেয়ে নিলে পরে তো প্রবলেম না। একবার ভাত খেলে ঠিক আছে, কিন্তু জ্বর টর হলে, সর্দি কাশি হলে রাত্রে তো রুটি টুটি খেতে হবে। ওই মুড়ি ফুড়ি একটু খেয়ে নিই, ব্যাস। মুড়ি খেলে হবে, চলতে পারবে। আবার বাড়িতে নাতনিগুলোকে দেখতে হয়। এখন স্কুলে নিয়ে যাও না নাতনিদেরকে, তুমি আর মাথা ঘুরে পড়ে যাবে। হ্যাঁ, আজকে নিয়ে যায় না, না যাবে না, একদম মাথা ঘুরে পড়ে যাবে। আমার কাছে আসতে হবে, না তো মুশকিল। তোমার কাছে তো আসতে তো হবে বলেই তো আমি এলাম। হ্যাঁ, আমি জানি তো। হ্যাঁ, মেয়ে বারণ করছে, যাওনি। ওষুধ খাও, ডাক্তার দেখিয়ে ওষুধ খাও, একটু ভিটামিনও খেতে হবে। না, ফোন করবি না, আমি আস্তে আস্তে যাবো। আস্তে আস্তে ঠিকই যাবে, তাই বলেছে মেয়ে বলেছে, বারণ করছে যেতে হবে না। মাসে না, আমি আস্তে আস্তে যাবো। ঘরের মধ্যে থাকলে, বসে থাকলে কি বলো তো, রোগ অসুখগুলো আরো চেপে ধরে, তাই না? একটু বাইরে বেরোলে তবু একটুখানি মানে মনটা একটু ঠিক থাকে। হ্যাঁ, আমার তো ভালো লাগে না ঘরে থাকতে ভালো লাগে না। হ্যাঁ, সবারই তাই। রোগ অসুখ হলে ঘরে যেন মনে হয় আরো বেশি চেপে ধরছে। একটু কারোর সাথে কথা বললে, গল্প করলে, বাইরের মানুষের মনটা অনেকটা হালকা হয়ে যায়। আমাকে তো আশেপাশের মানুষ সবাই বলে, বন্ধু তুই ঘরে থাকবি, মন খারাপ হয়ে যাবে, তুই কাজ ধর। কাজের মানুষের বন্ধুর সঙ্গে দুটো কথা বললে তোর মনটা ঠান্ডা হবে। সকলেরই তাই গো, খুশি হবে, সকলেরই তাই। থাকিস না, ভাই বলতো। সকলেরই তাই, একই অবস্থা। তো শুনলেন, মাসির শরীর খারাপ কালকে থেকেই চলছে। হ্যাঁ, আর আমার তত বুক ধুকপুকানি। সকালবেলা থেকেই আমি ভাবছি এরকম বৃষ্টি, আবার গলিতে জল জমবে। বেচারা কালকে থেকেই নাক টানছিল, শরীর খারাপ ছিল। হ্যাঁ, কি হবে। তারপরে ফোন নিয়ে দেখছিলাম যে মিস কল আছে কি না। ফোনটা তো বড় সুইচ অফ থাকে, রাত্রিবেলা সুইচ অফ করে দিই শোয়ার সময়। আমারও রেস্ট, ফোনেরও রেস্ট। হ্যাঁ, কিন্তু তারপরে দেখলাম খুলে নাড়াচাড়া করে যে না, কোনো ইয়ে তো ঢোকেনি, মিস কল তো ঢোকেনি। যাই হোক, আমরা চা খাচ্ছি দুজনে মিলে বসে, সকালকার লিকার চা, আদা চা। আমার তো ভীষণ ভালো লাগে না, একা একা খায়, আমার ওটা ভালো লাগে না। এই যে আমারও চাটা খাই আমরা। হ্যাঁ,
আর অল্প কিছু করুক মাসি, আমার তো অল্পই, বাসনও কম হয় এবেলায়, তো ভীষণই কম হয়। হ্যাঁ, আর এই ঘর ঝাড় দেওয়া মোছা, এটা একটু তরকারিটা আমার শরীর খারাপ হওয়ার পর থেকে মাসি কেটে দিচ্ছে, নিজের ইচ্ছাতেই কেটে দিচ্ছে, আমি ওকে বকশিস দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো আর কি, দিয়েছি আবার দিয়েও দেবো মাইনের সঙ্গে। একটু সবজিটা কেটে দিলে আমারও একটু উপকার হয়। হ্যাঁ, শরীরে তো আমারও তো দুর্বল রয়েছে এখনও, তো মেডিসিন, কাশির মেডিসিন চলছে এখনও। ঠিক আছে, আমরা চাটা খাই বন্ধুরা, আসবো আবার। মাঝে মাঝে একটুখানি জানলাগুলো, গ্রিলগুলো সব ঝুলে ভর্তি হয়ে যায়, একটু না ঝাড়লে নয়, একটু ঝেড়ে দিতে হয়। তো বুড়ো মানুষ, ওকে দিয়ে তো বেচারা চোখে দেখতেও পায় না, একদম চোখে যে দেখতে পায় ভালো মতন দেখতেও পায় না। বাসনগুলো তো আমাকে একবার মানে মুছে নেওয়ার পর, ও মেজে নেওয়ার পর আবার আমাকে রিচেক করে আমাকে আবার ধুয়ে নিতে হয়। যাই হোক, যেটুকুনি করে দিচ্ছে সেটাই হচ্ছে মানে আমার পাওনা। ঝুল দেখলে পরে বড্ড বিরক্ত লাগে আমার। আমি সোফায় বসে আছি আর দেখতে পাই ওই জানলাতে ঝুল, ওইগুলো দেখলে পরে আমার ভীষণ বিরক্ত লাগে। এখন এখানে পরিষ্কার করো, কোয়ার্টার পরিষ্কার করো, যেখানে বাস করবো সেখানেই পরিষ্কার করতে হবে, আবার আপনার ফ্ল্যাটে গিয়েও পরিষ্কার করো, এই হচ্ছে জীবন। এই জানলাটাও একটু নিয়ে নিই, এই জানলাটাতে একটু রোদ্দুর এলে পরে না, যে বৃষ্টিটা কমে যায় রোদ্দুর আসে, অমনি সঙ্গে সঙ্গে আমি এই ডিবে ডাবা এটা ওটা সেটা সব একটু বার করে দিই, জানেন তো। এমনকি বালিশও, এই জাস্ট এই জায়গাটাতেই যা রোদ আসে আমার। আর একটা জানলা আছে, ওটাতে তো এসি বসানো আছে, ওটাতে কিছু করা সম্ভব হয় না, এই জানলাটাতেই যা বসানো। একটুখানি ঝেড়ে ঝুড়ে দিই মাঝে মাঝে। ঝুল দেখলে পরে গা বিড়বিড় করে। রোদ দেওয়া যাবে, আমার ছেলে এসেছিল কদিনের জন্য, 3-4 দিনের জন্য, তাই কিন্তু ও কিন্তু সব রোদ্দুরে দিল। হ্যাঁ, ছাদে নিয়ে গিয়ে ওর জিন্সের প্যান্ট ফ্যান্ট সব গিয়ে মেললো, কিন্তু কি বলুন তো, আমি পারি না তো। ছাদ নিচ 3-4 বার করে, তখনও বৃষ্টি হয়েছে, ছাদ নিচ করেছে, করে শুকিয়েছে, এখনও যেখানে থাকে ছাদে যায় গিয়ে নিয়ে আসে, কিন্তু আমি পারি না, পেরে উঠি না। বর্ষাকাল তো, বাজারের কেনা ফুলের ওপরও তার এফেক্ট, সেসব পচা ফুল দিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠাকুরকে দেয়, বেছে কুছে দিতে হবে ঠাকুরকে। রোজই কেনা ফুলই আসে এখানে, অল্প একটু টগর যদি হাতের কাছে পাই, মিস্টার ব্যানার্জি বা আমিও মাঝে মাঝে নামি নেমে তুলে নিই, কেনা ফুলই আসে। ঠাকুরেরও বাজার এসেছে, নকুলদানা, বাদাম, তেল, সর্ষের তেল ছিল না, সর্ষের তেল। আমার দুধ চা রেডি হয়ে গেল, মানুষও চলে এসেছেন দুধ চা খাওয়ার। হ্যাঁ, এদিকে মাসি তরকারি কাটছে, মাসিকেও দিয়ে দিলাম দুধ চা বিস্কিট দিয়ে, একটু সবজি কেটে আমাকে হেল্প করে দেয় এ শরীরটা খারাপ হওয়ার পর থেকে। আপনারাও একটু খান, আদা দিয়ে করেছি কিন্তু দুধ চা, একটু খাবেন, ভালো লাগবে বৃষ্টি বাদলার দিনে। ঠিক আছে বন্ধুরা, দেখো রান্নাঘরের সব কর্মকাণ্ড শুরু হয়ে গেছে, ভাত হাফ ডান হয়ে গেছে। হ্যাঁ, এদিকে জলখাবারের একটু চিড়ের পোলাও করে নিলাম, আর এদিকে করলা আর পেঁপে, উচ্ছে পেঁপে আজকে সেদ্ধ করলাম, বয়েল করলাম, আজকে একটু হালকার ওপরেই রাখছি সব কিছু। আর মিস্টার টাটকা পেয়েছে, নোট ছিল, এই ছোট ছোট পোনা মাছ, কাঁটা হয় এগুলো, কিন্তু তবুও যেহেতু নোট ছিল, এই নড়া মাছটাই নিল, বলে এই বর্ষার মধ্যে আমি আর অন্য কোনো মাছের দিকে তাকাইনি, নোট ছিল দেখে ওটাই নিয়েছে আজকের মতন। কালকে তো বৃহস্পতিবার, আমরা নিরামিষ খাই, শুক্রবারে আবার দেখা যাবে। এই ঢ্যাঁড়স কাটা হয়েছে, একটু ধনে পাতা বেছে কুচে রাখা হয়েছে, লাউ ছিল, লাউ কাটা হয়েছে, সব কেটে ফেলা হয়েছে। কেন বলো তো, বর্ষাকালে না সবজিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, ফ্রিজের ভেতরেও ঠিকমতো থাকছে না, জানো তো, সব নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, পচে জলসা হয়ে পচে যাচ্ছে। ঠিক আছে, করতে থাকি এক এক করে সব, তোমাদের দেখিয়ে দিলাম সব কর্ম কী করতে হবে, এবার করতে থাকি, তোমরাও সব করতে থাকো। সবাই ব্যস্ত এখন, রান্নাঘরে মহিলারা, গৃহবধূরা সবাই এখন বিজি, ব্যস্ত। ঠিক আছে।
এখন 1:45 বেজে গেছে। দেখো বন্ধুরা, লাঞ্চ টাইম তো হয়েই গেছে। হ্যাঁ, আর আমারও সব রেডি। লাঞ্চ দিয়ে দিলাম, এই ভাত দিয়েছি, এই উচ্ছে পেঁপে সেদ্ধ করেছি আজকে, জানো তো। আর ওই ছোটো মাছ এনেছিল, মাছের ঝোল আলু দিয়ে, মাছের ঝোল আর একটু ঢ্যাঁড়সের তরকারিটা করে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো না না তো নষ্ট হয়ে যেত, সবজিগুলো মানে সব স্যাঁতসেঁতে হয়ে যাচ্ছে ফ্রিজের মধ্যে। আর এদিকে একটু জামটা ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি। এটা খাওয়ার পরে জামটা মিস্টার ব্যানার্জি খেতে খুব ভালোবাসে, আমিও কয়েকটা খাই জাম। আর এবার বেশ বাজারে এখানে খুব জাম পাওয়া যাচ্ছে। তোমাদেরকে তো দেখাই আমি কি খাই না খাই, সবই শেয়ার করি। কাজেই প্রায়ই আমরা জাম খাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আমরা লাঞ্চ করতে থাকি, তোমরা সব লাঞ্চ করতে থাকো এক এক করে। হ্যাঁ, লাঞ্চ টাইম হয়ে গেছে আমাদের, খুব সাদামাটা লাঞ্চ। এখন আর দইয়ের প্রিপারেশান রাখছি না, কেননা আমি তো ভীষণ কাশিটাতে সমস্যায় ভুগছি, অল্প বিস্তর এখনও রয়েছে কাশি। আর একটা স্যাঁতসেঁতে ওয়েদার, মিস্টার ব্যানার্জিও বৃষ্টিতে ভিজছে ভীষণ, যার জন্য মানে দইয়ের অ্যারেঞ্জমেন্টটা রাখছি না। একটু ওয়েদার ঠিক হোক, তারপর আবার দইয়ের অ্যারেঞ্জমেন্ট রাখা হবে। আমার সন্ধেবাতি করা হলো বন্ধুরা। জয়গুরু, সন্ধে জেলে দিলাম, 6টা বাজে ঘড়িতে। জয়গুরু জয়গুরু জয়গুরু, ঠাকুর রক্ষা করো, জয়গুরু। সবাইকে ভালো রেখো ঠাকুর, আমাকেও ভালো রেখো, আমার পরিবারকেও ভালো রেখো। জয়গুরু জয়গুরু জয়। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছো বলো? প্রতিদিনের মতন তোমাদের সামনে আজকেও সন্ধ্যাবেলায় চলে এলাম। নিশ্চয়ই খুব ভালো আছো তোমরা, সুস্থ আছো, সুন্দর আছো ঈশ্বরের কৃপায়। আর বাকি সময়টাও তোমাদের খুব ভালোভাবে কেটে যাক আজকে, এটাই প্রার্থনা করি। সেই সাথে যেন আমাকেও ঠাকুর কৃপা করেন, আমার মাথাতেও যেন একটু হাত রাখেন ঠাকুর। আমার পরিবার, ছেলে বৌমা, আমি সবাই যেন, আমার স্বামী সুস্থভাবে দিন গুজরাতে পারি। আজকে সকালবেলাতে তো দেখেছি, ভোরবেলায় মেঘ ডেকে বৃষ্টিপাত হয়েছে, চরম বৃষ্টিপাত একদম। হ্যাঁ, মেঘ ডেকে বাজ পড়ে রীতিমতন কোথাও বাজ পড়েছিল। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে বোধহয় এসি টেসি চললে পরে। আমি তো এসির ঘরে সে সর্দি কাশি হওয়ার পর থেকে শুচ্ছি না, আলাদা ঘরে শুচ্ছি। মিস্টার তো এসি না চালিয়ে শুতে পারে না, এসিটা যাবে কম্প্রেসার টম্প্রেসার হয়তো গন্ডগোল হয়ে যাবে, এরকম একটা বাজ পড়েছে আর কি এখানে ভোর 5টায়। তারপর কমে গেছে বৃষ্টিটা সকালের পর, মোটামুটি 7টা সাড়ে 7টার পর থেকে বৃষ্টি কমে গেছে। হ্যাঁ, এখন আর বৃষ্টি নেই, আজকে এবেলাতে আর বৃষ্টি নেই। তারপর আমার ভিডিওটা তো ভিউজ হলো না, কেউ দেখলে না। কালকে ছাদে গেলাম, ছাদে গিয়ে দেখালাম কত গাছপালা সব কিছু এখানে কি কি আছে। হ্যাঁ, কিন্তু কেউ তো ভিউজ তো হচ্ছে না একদম, কেউ তো একটুখানি দেখলে না বন্ধুরা। একটু দেখো, একটু ভিউজ আনো ভিডিওতে। হ্যাঁ, এতটাই কি খারাপ লাগে? হ্যাঁ, যে একদম দেখতে ইচ্ছে করে না, ভিউজ হয় না একদম, এতটাই খারাপ? ঠিক আছে, খারাপ না, তোমাদের হয়তো সময় হয় না হাতে, সময় করে নাও, একটু আলাপি মনকে আপন করে নাও। হ্যাঁ, আর একটুখানি সাবস্ক্রাইব করো আলাপি মন চ্যানেলটিকে, একটুখানি লাইক কমেন্ট করো, ব্লগগুলি দেখো স্কিপ না করে করে। ছোটো ছোটো ব্লগই তো দেখো, এটা বড়ো ব্লগ তো দিই না। একটু দেখো তোমরা, কোনোটা হয়তো একটু বড় হয়ে যায়, একটু দেখো প্লিজ, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। হ্যাঁ, আর বেশি বড় করছি না, টানছি না। ঠিক আছে, টাটা, এখানে গুড নাইট করে দিলাম। তোমরা কিন্তু একটু ব্লগগুলি দেখো প্লিজ, আর সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আলাপি মনের আমি অরূপা, অরূপার কথা তোমাদের ঘরে ঘরে চলে যাক, এটাই আমি চাই। ঠিক আছে, আলাপি মন সব ঘরে ঘরে চলে যাক, এটাই আমি চাই। টাটা।